দিগন্ত জোড়া পান্তরে তেপান্তরের ওপান্তর থেকে আবল তাবল হজ বরল করে সরষা ফুলের যে আগুন পাখির ফুলকি মেলে হুতুম পেঁচা সেজে বসে আছে তা অভিমান ভাঙাতে আসেনি। দিনের কাজের ফাঁকে ফাঁকে এই তেপান্তর দিয়ে যখন যায় কুমিল্লার পথে ঘাটে তখন সেই মজা লাগে। আবেগ শূন্য হয়ে নয়, ভরপুর আবেগে হয়ে যেন মনে হয় সাহিত্য রচনা করি। পরিশেষে দেখি সব কিছু তো আবল তাবল। আমি চাই যে কবিতা লিখতে পারি না কেন মনের মতো করতে, তবুও চেষ্টা করি দিবারাতি। কবিতা না মিলতেই ভুল করি। তোমার জীবন তো বড় সাহিত্য, লেখো যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই বুকে সাহস লয়ে কবিতারই কলম তুলে আজগুবি সব কথা যা আসে মাথায় জুড়িয়ে দিলাম হেথায়। সব কিছু এলোমেলো, একটা কবিতা কি হলো? তো সরষা ফুলের তো আসলে সূর্যমুখী পাখি হয় না, আবার হুতুম পেঁচার মতো তো তারা বসেও থাকে না। মনে হয় হাজার সূর্য এসে নেমে পড়েছে আমাদের দিগন্তে। আমি বলছিলাম কুমিল্লার পথে ঘাটে নদী বেয়ে যাওয়া পান্তর থেকে পথের মাঝেও সিমের যে লাল টকটকে ফুল, সব মিলে এক সুমধুর পরিবেশ। শুধু সুমধুর না, পাখির কলকাতুনিতে সব কিছু একটা আমেজ আমেজ। আর সূর্যি মামা যেন অস্ত যাচ্ছে ডুবন্ত অবস্থায়। লালিমা ভাই সব কিছু যেন অভিমান ঘুচিয়ে অন্ধকারাচ্ছন্ন একেবারে রিমঝিমিয়ে পরশা সাজিয়ে নেমে যাচ্ছে। যে আমি চলে যাচ্ছি, আমার এই কান্না ভেজা কুয়াশা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। চাদর মুড়ি দিয়ে উত্তরীয় দিয়ে তোমরা বসে থাকো। সুফিয়া কামাল থাকলে হয়তো বা অনেক কবিতা লিখতে পারতো, কিন্তু আমি তো আর কবিতা লিখতে আসিনি। তারপরেও যেই কবিতা কিছুক্ষণ আগে বললাম, এই হজর বলর মধ্যে অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি, সেই কবিতায়ও কিন্তু আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আমি সাধারণত বলছি অধপতনের অতল তলে কেন, গতকালকে খেলা হয়েছে আর্জেন্টিনার। তো আমি খাতা কাটছিলাম অনেক রাত পর্যন্ত, কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে দেখি সেই রকম জোরে ফটকা ফুটছে, শব্দে ঘুম ভেঙে গেল। এদিকে মশার কামড়, রাত 2টা পার। মনে হলো যে আজ তো আর্জেন্টিনার বাচ্চারা সেই কি জোরে চিৎকার, কি জোরে চিৎকার। আর কিছুক্ষণ আগে মনে করেন মিলাদ পড়ানোর মতো একটা মসজিদের সামনে একটা দিয়েছি, কল দিয়েছি। সেই কলটার ভিডিও করতে গিয়েছিলাম, তো মানুষেরা বলছে মাত্র 5 মিনিট হয়েছে, বলছে আর কত দেরি হবে। দেখেছেন, তারপরেও কিন্তু মিলাদের জন্য জিলাপি নিয়ে গিয়েছিলাম। সারা রাত্রি জেগে ফটকা ফুটিয়ে আর্জেন্টিনার বাজিল করতে করতে মারা যাচ্ছে আমাদের দেশের ছেলেপেলেরা। আপনি কি জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে কম মুসলিম আছে ব্রাজিল এবং আর্জেন্টিনাতে? এর ইতিহাস খুঁজে দেখুন তারা কি করে। এর ইতিহাস খুঁজলে পাওয়া যাবে তারা মুসলিম নিধন করেছে। পর্তুগাল, তারপরে অন্যান্য স্পেনের প্রভাব ছিল সেগুলোতে, মুসলিম শাসন ছিল, কিন্তু সকল মুসলিমদেরকে রানী এলিজাবেথের মতো করে ফান্ডামেন্টালের সময় থেকে ওই ফান্ডামেন্টাল সূচনা করেছে তারা। আজ আপনি মেসির পিছনে মাসি খেদাচ্ছেন, নেইমারের পিছনে চুল কাটছেন, কিন্তু মেসি নেইমার যে আদর্শ ধারণ করে তারা কিন্তু মূলত সেই আদর্শ ধারণ করে না। মেসির 2টা সন্তানের পরে মেসি বিয়ে করেছে, আপনি মেসির আদর্শ কিভাবে ধারণ করবেন বলেন তো? নেইমারের খবর তো জানি না, তারপরেও তাদের ইতিহাসগুলো একটু পড়ুন। যদি না পড়েন তাহলে কিন্তু আপনি অধপতনের অতল তলে তলিয়ে যাবেন। সূর্যি মামা, লালিমা আভা বিকরণ করে তারপরেও যেমন কুয়াশাচ্ছন্ন ঘিরে আমাদের বাংলাদেশের প্রকৃতিতে নেমে আসে, আপনি মুসলিম হবার পরেও যদি আপনি ঠিক মতো ইতিহাস না জানেন, এভাবে যদি পাগলের মতো সাপোর্টার হন, অন্ধভক্ত হয়ে যান,
তাহলে কিন্তু আপনারও পতন অচিরে আসছে। সম্মানিত দিনী ভাই, আবোল তাবোল বা হজবরল লিখলেও, সুকুমার রায়ের কবিতা বা সাহিত্য হলেও আমাদের হয় না। কিন্তু আমি যতটুকুনই চেষ্টা করলাম কিছুটা আবোল তাবোল বলে অর্ধভাঙ্গা সাহিত্যের হাড়িভাঙ্গা আমের ন্যাংরার স্বাদে যাই পারলাম, যা কিছুই বললাম না কেন, এতটুকুনই বুঝাতে চাইলাম যে আসলে আমরা অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি। বিশ্বকাপের হাততালিতে নয়, বিশ্বকাপের কিকে পদদলিত হয়ে আমরাও বলের মতো ছুটে গোলের দিকে যাচ্ছি। মুসলিম বিশ্বকে যেভাবে খ্রিস্টান ইহুদিরা চালাতে চাচ্ছে সেভাবেই চলছি। তাই আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, তবে রাত 2টার সময় অন্তত আপনি মুসলিম হয়ে পতাকা ফুটাতে পারেন না। আর্জেন্টিনার ভয়ে আপনি ওই বলও মারতে পারে না হিরো আলমের মতো করে, আবার প্র্যাকটিসও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা খেলাধুলা করি আমাদের শরীর চর্চার জন্য, কিন্তু অধপতনে তলিয়ে যাওয়ার জন্য নয়। ফুলকি মালার পেখম মালাতে হুতুম পেচার যে সাজ সেজেছে, আমরা সেই অভিমান ভাঙাতে এসেছি, আপনাকে আমরা উঠাতে এসেছি। অধপতনের অতল তলে তলিয়ে যেতে নয়। কুলসি রুফিল আর্দ আসমা, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, জমিনের জ্ঞান অন্বেষণ করো, ভ্রমণ করো, তাহলে তোমাদের জ্ঞান বাড়বে। তাই আসুন আমরা ভ্রমণ করি, প্রকৃত ইতিহাস জানি। কেন আমরা জানার চেষ্টা করি ব্রাজিলে এবং আর্জেন্টিনাতে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে মুসলিম কম কেন, এবং তারা কিভাবে মুসলিম নিধন করেছে। আমি আবার তাই বলে সাম্প্রদায়িকতার উস্কানি দেওয়ার মতো বলছি না, কিন্তু বিশ্বাস করুন, মেসি যদিও বা ফিলিস্তিনের জন্য কথা বলেন, টাকাও দেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে সিম্বলিক্যাল যে টাটু তারা আঁকিয়ে থাকে, সেই টাটুর দাবি হচ্ছে সমস্ত পৃথিবী জৈনজম দ্বারা পরিচালিত হোক এবং ফ্রি সেক্স হয়ে যাক, এমনকি গিয়ে পর্যন্ত সমর্থন করে। তাহলে বুঝুন আর ভাবুন আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে হারিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।